নয়টা বাজে নাও দাদা, 9টা বাজে এমন টাইমটার মধ্যে নিয়েছি। আমরা বাইতে আসলাম না, আমার ছেলেও বাইতে আসলো না। আমার ছেলের বউ আসলো বাড়িতে, নাতি ফুটি আসলো বাইতে, ছেলে আসলো না বাইতে, আমিও আসলাম না বাইতে। এই খাইলা বাড়ির মধ্যে 2টা নাতি লইয়া বউ দাঁড়াই আসলো উড়ানের মধ্যে। এই ফাঁকে দিয়ে উঠছে, উঠতে সাইডে ওই এই ঘটনা আরম্ভ করছে। এরপরে ফরেস্টার আইসে অনেকক্ষণ পরে, যখন আমরা করে সারছি, দৌড়ে টরে সারছি, গেছে গার ঘর দুয়ার ভাঙ্গা 2-3 ঘন্টা পরে তারপর ফরেস্টার আইসে, আইয়া সেটা গেছে গা, তারও গেছে গা। আপনার কি কি ক্ষতি হয়েছে? আমার একটার গুড়ি 3টা ঘর ভাঙছে। প্রথম আইয়া ভাঙছে আমার ঘর, এরপর দিয়ে ভাঙছে আমার ছেলের ঘর, এরপর দিয়ে ভাঙছে আমার ছেলের বড় ঘর, শাক ঘর ভাঙলো। তো এই ফরেস্টার আইসেনি পর্দা পরে দিয়ে আইসে গণেশ গেছে গা, পরে তো আইসে, আইয়া সাইডে তারা দেখছে না, গেছে গা। এরপরে দিয়ে তারা আইসে এই দৌড়াইয়া দিয়া তার গেছে গা, আমরা কয়েকটা বাজি বুঝি দিয়া। এই ক্ষতিপূরণের ব্যাপারে কিছু কইছে না, কিছু কইছে না তারা। আজকে আইয়া কইয়া গেল, হ্যাঁ কইছে জায়গা কাগজ টাগজ দিতারলে কিছু ক্ষতিপূরণ দিব। আপনার নাম কি? মিনা দানুক। এটা কোন জায়গা? এটা দেউবিস্তিলা। প্রথম আইসে তো 10টা বাজে রাত্রে আমরা ঘরে গেছি খাওয়া দাওয়া করে সেটা। এরপরে মা ঘরতে আয়ের সাথে ঘরতে বাড়িছি, ঘরতে বাড়িয়ে দিয়ে এদিকে ভাঙচুর করতেছে পরে আমরা দেখে সেটা দৌড়াদৌড়ি করে চিল্লাচিল্লি করে মানুষ আমরা জমাইছি। তারপরে আগুন দিছে পরে এটা দৌড়ে গেছে গিয়া কেলেন পাড়িয়া সেগুন বাগানে গিয়ে উঠছে। এরপরে একটু বৃষ্টি হয়েছে পরে মানুষ টিলার উপরে যাইতে পারছে না, দেখি গাছের কাঁঠাল খাইছিল। এরপরে কতক্ষণ পরে ঘন্টাখানেক পরে বৃষ্টি কমছে। এরপরে আবার রাত্রে 2টার সময় আবার আইছে সেটা। এরপর ইডি নষ্ট করছে, তো ওখানে নারকেল গাছ নষ্ট করছে, ওই তো এ ঘর নষ্ট করছে। এরপরে এদিকে আমরা কিছু সবজি নষ্ট করছে। একটা ইডির লেগে আমরা কোনো পুরানি নেই। আমার 2টা বাচ্চা, এই 2টা বাচ্চা লইয়া সেটা ঘুমাই গেছে গা। এই ঘুমার বাচ্চা লইয়া দৌড়াদৌড়ি করে বাড়িছি। তারপরে আমার বাচ্চাদের নেশার আরেকবার গিয়েছে, তারা ঘুমাইছে। ফরেস্টার তখন আইছিল না, একজন আইছিল, তাইনে আমি ভালো করে চিনছি না, তাইনের কথাবার্তা জানি কিরম লাগছে। আচ্ছা ভাবলাম যে ফরেস্টারে তাইনে কইলাম যে কিছু বাজেটটা যে আমরা দিয়া যান, তাইনে কিছু দিচ্ছে না। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম মাইগঙ্গা, তেলিয়ামরা মাইগঙ্গা। আমার গত রাত্রে এখানে অফিস টিলাতে হাতি ভাঙচুর করছে এরকম খবর আমার কাছে আসছে। তো আমাদের ভলান্টিয়ার যে একটা টিম আছে, টিমটা অ্যাকচুয়ালি উত্তর কৃষ্ণপুরও আছে প্লাস মধ্য কৃষ্ণপুরও আছে, কিন্তু অফিস টিলারও যে কিছু অংশ এই এরিয়াটা খুব বড়। তো 5 জন ভলান্টিয়ার দেওয়া সাধারণত হয় না, তারপরেও খাবার দিতেছে। আমরা স্টাফ আছে, পেট্রোলিং স্টাফ, এদিকে 50টা স্টাফ আছে, তারা সহকারে এটা ট্যাগেল দেয়। কিন্তু অ্যাকচুয়ালি হাতি অনেক, তো বিভিন্ন জায়গাতে এরা দলবদ্ধভাবে ছোটাছুটি করে নামে। তো যেখানে এলাকার এদিকের বক্তব্য হলো তারা এখান থেকে কিছু ভলান্টিয়ার নিয়োগ করা লাগে। তো আমার আজকে তারা ঘর ভাঙছে, আমি ওইখানে গেলাম। তারপরে তাদের দাবি আছিল যে তাদের এখানে কিছু ভলান্টিয়ার নিয়োগ করা। অ্যাকচুয়ালি মধ্যকৃষ্ণপুরে কিন্তু 5 জন ভলান্টিয়ার অলরেডি নিয়োগ করা আছে, সেটা মধ্যকৃষ্ণপুর পঞ্চায়েতের এরিয়ার মধ্যে পড়ে। তো এখন আমার যেহেতু তাদের বক্তব্য, আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বক্তব্যটা নিয়ে যাব। যদি সম্ভব হয় তো আরও কিছু আনো যায় কিনা সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করব। তো অ্যাকচুয়ালি এখন যেভাবে হাতির উপদ্রব চলছে, ঠিকই সত্যি কথা, গরিবের ঘর দর ভাঙছে। আমি নিজেও গিয়ে করে এলাম। তো এরার যে জায়গার যে অনুসারে, গাইডলাইন অনুসারে জায়গার যদি ক্ষতিপূরণ তাদের সরকারি যে নিয়মের মধ্যে থাকে যদি ক্ষতিপূরণ পায়, আমার কোনো আপত্তি নাই। তো
ক্ষতিপূরণটা দেওয়া যাবে গাইডলাইনের মধ্যে। কাগজপত্র যদি সঠিকভাবে থাকে তাহলে 100বার তারা ক্ষতিপূরণ পাওয়া যাবে। কিন্তু আর তারা 2বার করে যদি কাগজপত্র দিয়ে থাকে, হয়তো বা কোনো জায়গাতে তার কাগজে কোনো ডিস্টার্ব থাকতে পারে, তো এটা কাগজটা দেখতে হবে যে 2বার করে এই জিনিসটা পেয়ার করা হয়েছে, কার কাছে করা হয়েছে। তো আমাদের কাছে নিশ্চয়ই করছে বা ডিএম অফিসে কোনো করছে, হয়তো কাগজে কোনো যদি সমস্যা ত্রুটি থাকে তাইলে তো এটা সম্ভব হবে না। আর যদি তার ব্যবস্থা যদি তারা নিজেরাই হাতে নিয়ে নেয়, তো আমাদের দপ্তরের কাছে আমি নিয়ে যাব, দপ্তর চিন্তা করবো এটা কী করা, আমাদের কি দিবে কি না দিবে সেটা তো দপ্তর চিন্তা করবে। আর দ্বিতীয়ত হইল তারা নিজের চিন্তা করবো বুঝছে, তারা তো গ্রামবাসী, আমি প্রধানদের নিয়ে গেছি, প্রধানের সঙ্গে কথাবার্তা হয়েছে, এখন প্রধানও চিন্তা করবো কীভাবে এটারে ভবিষ্যতে টিকাল দেওয়া যায়। এলাকার মধ্যে বাজি টাজি দেওয়া হয়েছে না লোকেদেরকে? হ্যাঁ, এলাকার মধ্যে প্রচণ্ড পরিমাণে বাজি যতটুকু আমাদের ইয়েতে আছে আমরা দিতে আসি, ভলান্টিয়ার হাতে বাজি দেওয়া হয়েছে। এলাকার যারা যুবক পোলাপাইন আছে তাদের হাতেও বাজি দেওয়া হয়, তারাও ফুটায়। গতকালকেও বাজি দেওয়া হয়েছে। মানে কালকে এই মধ্যকৃষ্ণপুর এলাকার পঞ্চায়েতের কোন জায়গার মধ্যে কালকে রিওট হয়েছে? কালকে মধ্যকৃষ্ণপুর এলাকা অফিস টিলা বলতে ওই যে মাইগঙ্গা অফিস টিলা উপর সাইডটা, এখানে মধ্যকৃষ্ণপুরের পঞ্চায়েতের এরিয়ার মধ্যে পড়ে। আরেকটা হলো উত্তর কৃষ্ণপুরে লাস্ট এসপিউ ক্যাম্পের আগের জায়গাটা। হ্যাঁ, আর হইল গিয়া এই আপনার ডিএম পাড়া কলোনি যে আছে ওইটার মধ্যে কালকে মানে হাতি লাভ। Subscribe Borok Post for latest news and updates.